আচ্ছা, আপনারা জানেন কি আমাদের কুলদেবতার ঐতিহ্যে লুকিয়ে থাকা জীবনের মূল মন্ত্র কি? আমি সুছন্দা আলোচনা করছি এই নিয়ে, আধুনিক জীবনে সনাতনের স্পর্শ। কুলদেবতাকে মনে রাখলে জীবনে বদলে যেতে পারে অনেক কিছু। আমাদের কুলদেবতা আমাদের রক্তের সঙ্গে জুড়ে আছেন। যেমন বলা হয়, যতক্ষণ না কুলদেবতা অনুমতি দেন ততক্ষণ যমরাজও সেই মানুষকে ছুঁতে পারে না। আমরা আজকাল এত আধুনিক হয়ে গেছি যে নিজেদের কুলদেবতার নামও ভুলতে বসেছি। অথচ এই দেবতারা আমাদের ডিএনএতে মিশে থাকা শক্তি, যাদের স্মরণ করলে পরিবারে পজিটিভ পরিবর্তন আসতে পারে। কান্তারা ফিল্মেও এটা দেখানো হচ্ছে। এখনকার জেনজি বা জেন আলফার মতন প্রজন্মরা নিজেদের আধুনিক জীবনে এই ঐতিহ্যকে অ্যাপ্লাই করে পজিটিভ পরিবর্তন আনতে পারেন। আজকের কান্তারার মতো ফিল্মে যেমন কুলদেবতার ঐতিহ্য উঠে আসছে, তেমনি জেনজি বা জেন আলফার প্রজন্মরাও জিন্স টি শার্ট পরি এগুলো জীবনে প্রয়োগ করে দেখতে পারেন। কারণ এই জিনগত শক্তি আমাদের পরিবারের মধ্যেই মিশে আছে। তাই অন্তত বছরে একবার নিয়ম করে কুলদেবতার মন্দিরে যাওয়া, অন্তত দিনে একবার তাকে স্মরণ করা, এইগুলো করলেই আপনি দেখতে পারবেন যে আপনার জীবনে এবং আপনার পরিবারে ধীরে ধীরে কত পজিটিভ পরিবর্তন আসতে চলেছে। এইটুকু করলেই সনাতনের শিকড় কখনো আমাদের জীবন থেকে মুছে যাবে না। আপনি যদি আপনার কুলদেবতার নাম জানেন তাহলে নিচে কমেন্ট বক্সে লিখুন। আর যদি না জানেন তাহলে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলোও নিচে কমেন্ট বক্সে লিখে দিন। আমি বলে দেবো আপনার কে কুলদেবতা। তা নিয়মিতভাবে আপনারা তাদের স্মরণ করবেন। তাহলে বছরে একবার সেই মন্দিরেও দর্শন করে আসবেন। দেখবেন যে ধীরে ধীরে আপনার জীবন কত উন্নত হবে, কত ভালো হবে, আপনার পরিবারের সবাই কত ভালো থাকবে। আজ এইভাবেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। নমস্কার।